এই যে তোর স্যালারি 10,000 টাকা। আর হ্যাঁ, একটা কথা মাথায় রাখবি, তোর স্যালারি 15,000 টাকা, ওইটা শুধু আমি, তাহলে কিন্তু তোর চাকরি থেকে একদমই বের করে দেবো 1 সেকেন্ডের মধ্যে। আর হ্যাঁ, তোর স্যালারির জন্য কত? 15,000 টাকা ম্যাডাম। গুড। কি অবস্থা আপন? স্যার আসসালামু আলাইকুম। স্যালারি পেয়েছো? হ্যাঁ স্যার, স্যালারি আমি থাক না। আমি তোমাকে তো বললাম যে আমি তোমার স্যালারিটা দেখতে চাই, দাও। কি ব্যাপার, তুমি না বললা তোমার স্যালারি 15,000, তো এখানে তো 10,000 টাকা, বাকি 5,000 কোথায়? 5,000 টাকা মানে স্যার? আমাকে খুলে বলবে তো? না স্যার, আমি কিছু লুকাইতেছি না। আসলে ম্যাডাম তো আমার এই গত 4 মাস ধরে এই 10,000 টাকাই দেয়, আর যদি 15,000 টাকা কই তো ম্যাডাম আমার চাকরি থেকে বের করে দিব। এর লেগে আমি কারো কাছে স্বীকার করি নাই, আপনার কাছেও কইছি যে 15,000 টাকা করে দিই তোমাকে দেওয়ার জন্য, তোমাকেও 10,000 টাকা দেয়। 4 মাস যাবো তো তোমার সঙ্গে এই ব্যবহারটা করে আসতেছে, অথচ আমি কিছু জানি না কেন? তোমাকে যদি চাকরি থেকে বের করে দিতেই হয়, সেটা একমাত্র আমি দিতে পারি, কারণ আমি কোম্পানির বস। মুনাকে আর ওকে কেন তুমি এত ভয় পাও? আমাকে কেন বলো না? মুনা একটু নিচে গেটের সামনে আসো তো। ওকে। জি স্যার, আমাকে স্যার 15,000 টাকা। আর স্যার, ওর স্যালারি আমি অন টাইমই দিয়েছি। আর স্যার, আপনি খুব ভালো করে জানেন আমি খুবই রেসপন্সিবল একজন এমপ্লয়। আমি আমার টাকা গুনলাম, এখানে 10,000 টাকা কেন আর 5,000 কই? না স্যার, আমার ম্যাডাম 10,000 টাকাই দিছে, আর 10,000 টাকা দিছে। দিলাম, তাহলে 10,000 কেন বলতেছিস? হ্যাঁ, স্যারকে কেন মিথ্যা কথা বলতেছিস? স্যার বিশ্বাস করেন স্যার, আমি ওকে 15,000 টাকা স্যালারি দিচ্ছি, ও মিথ্যা কথা বলতেছে স্যার। স্যার, মানুষ যে চুরি করেন এটা কই লেখা আছে? মানে আমি একটা দারোয়ান, সামান্য দারোয়ান, এই জন্য আমি 5,000 টাকা মেরে দিছি। আপনার কাছে আমি মিথ্যা কথা কইতেছি তাই না? স্যার দেন, আমি নিজেও জানি, কিন্তু আমার এই ম্যাডাম পুরো 4 মাস ধরে আমার 10,000 টাকা করে দিতেছে, 5,000 টাকা করে কাইটে নিজের কাছে রেখে দিতেছে। আর এই কথা যদি আমি আপনার কান বিশ্বাস করবো? স্যার আপনি বিশ্বাস করেন স্যার, ও সম্পূর্ণ মিথ্যা কথা বলতেছে স্যার। আপনি একটা দারোয়ানের কথা কেন বিলিভ করতেছেন স্যার? ওর স্যালারি 15,000 পড়বেন না স্যার, ওরা অনেক ট্যালেন্টেড থাকে স্যার। ওরা কিভাবে ছলচুতির করবে এই চিন্তা সবসময় থাকে স্যার ওদের মাথায়। স্যার আপনি এক কাজ করেন স্যার, ওকে না চাকরি থেকে বের করে দিন। চাকরি থেকে বের করে দেওয়া উচিত হবে তোমাকে। স্যার, স্যার আমাকে কেন স্যার? আমি কি করলাম? তুমি কি করলে? তোমার কি মনে হয় আমি কিছু জানি না? সমস্ত ঘটনাগুলো না ওই সাইড থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে নিজের চোখে দেখেছি। আর এখন তুমি আমার কাছে মিথ্যা কথা বলছো যে স্যার আমি কি করেছি, তাই না? কিসের এত কমতি ছিল তোমার যে তুমি বলি চলে তো, একটু প্রবলেমে পড়ে গেছিলাম, এর জন্যই আমি এই কাজটা করে আসছিলাম। আমি ওর কাছ থেকে প্রত্যেক মাসে 5,000 টাকা। কেটে রাখছে? আচ্ছা কিসের এত প্রবলেম তোমার, একটু বলো তোমাকে। আসলে স্যার কি বলবো স্যার, স্যার আমার ফ্যামিলি চালাতে হয়, ইভেন আমার বাচ্চা আছে, ওর দিয়ে তোর কাছ থেকে আমি টাকা মেরে দেই। আর স্যার প্রথম প্রথম আমি যখন টাকা মারতাম দেখতাম যে কেউ কিচ্ছু বলতো না, মানে আপনি বুঝতেই পারেন না। এরপরে লোকটা আমার আমি কেটে রাখছি। বাহ, কত সুন্দর একটা কথা তুমি বললে। তোমার বাচ্চা কাচ্চা আছে, তোমার সংসার আছে, আরো ওরও তো সংসার আছে, ওরও তো বাচ্চা, এরপরও তোমার হয় না। আর এই বেচারা, একে মাত্র 15,000 টাকা আমি স্যালারি দেই। সেই স্যালারি থেকেও তুমি 4টা মাস ধরে 5,000 টাকা করে বলেছিলাম যে কিনা অন্যের হক মেরে খায়। হ্যাঁ, তোমার উপর আমি বিশ্বাস করেছিলাম, তোমার উপর আমি কতগুলো দায়িত্ব দিয়ে রেখেছিলাম, কিন্তু এত কিছু দেখার পর আমার মনে হচ্ছে তোমাকে অ্যাপয়েন্ট অ্যালাউ করবো না। কালকে থেকে তোমাকে এই অফিসে আসতে হবে না। কারণ কি জানো? আমি পুলিশকে কমপ্লেন করব, পুলিশ এসে তোমার বিচার করবে। স্যার প্লিজ স্যার, স্যার আমার একটা শর্ত আছে, শর্তটা হচ্ছে তুমি যেহেতু ওর স্যালারি থেকে টাকা কেটে রাখতে, তাই আমিও আগামী 3 মাস তোমাকে কোনো স্যালারি দিব না। ঠিক আছে নিজেকে, তবেই আমি তোমাকে পুলিশের হাতে ধরে দেওয়া থেকে বিরত রাখবো নিজেকে। পারবে? ওকে স্যার, আপনি যেভাবে বলবেন ওভাবে। স্যার আপনি আমাকে পুলিশে দেন না, আমার থেকে। এই কোম্পানির বস আমি। আজকের পর থেকে যে কেউ তোমার সঙ্গে যদি কোনো খারাপ ব্যবহার করে না, কোনো ভয় পাবে না, সোজা আমাকে এসে বলবে। আর তার কি ব্যবস্থা নেওয়া দরকার ওর হয়ে আমি তোমার কাছে ক্ষমা চাইছি ভাই, তুমি কিছু মনে করো না প্লিজ। না না স্যার, ভুল তো আমারও হয়েছে। এই যে এই কথাগুলো আপনার কান আর বাকি টাকা তো সামনের মাসে পেয়ে যাবে। জি স্যার।